নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে একটি চটপটে স্ন্যাক্স রেসিপি শেয়ার করে নিতে চলেছি, যেটা খুব সহজে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি বাড়িতে বানানো যায় এবং স্বাদ হবে একেবারে দোকানের মতো অপূর্ব এবং খেতেও হবে খুব সুস্বাদু। তাই দোকানের মতো একদম টেস্টি, সুস্বাদু এবং লোভনীয় দই বড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। তাই অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো ভিডিওটা। তো চলুন দই বড়া বানিয়ে নিই, যেটা হবে খুবই সুস্বাদু, খুবই লোভনীয়, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এবং দোকানের মতো টেস্টি। এবং অবশ্যই আমাদের এই ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো দই বড়া বানানোর জন্য প্রথমে কী লাগছে সেটা দেখে নেব। দই বড়া বানানোর জন্য প্রথমে বিউলির ডাল নিয়েছি 250 গ্রাম। সেটা একটি পাত্রে ঢেলে নিলাম। খুব ভালো করে সেটাকে জল দিয়ে ধুয়ে নেব, ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। এইভাবেই কিন্তু 2 থেকে 3 বার খুব ভালো করে ডালটাকে ধুয়ে নিতে হবে, যাতে ডালটা খুব ভালো করে পরিষ্কার হয়ে যায়। এইভাবেই আমি 2 থেকে 3 বার ধুয়ে নিচ্ছি। বিউলির ডাল দিয়ে দই বড়া করলে কিন্তু খুব ভালো হবে। একবার ধুয়ে নিয়েছি, আরও একবার ধুয়ে নেব। এবার ধুয়ে নেওয়ার পরে ডালটাকে 1 ঘন্টা ভিজিয়ে নেব। ডালটা 1 ঘন্টা পর খুব ভালো করে ভিজে এসছে এবং দেখবেন ডালটা একটুখানি বড় হয়ে গেছে এবং বেড়েও গেছে। এরপর ডালটাকে খুব ভালো করে বেটে নেব। খুব মিহি করে বাটবো না, একটু ভাঙা ভাঙা থাকবে, তাহলে ডালের বড়াটা বা দই বড়াটা খেতে খুব সুস্বাদু হবে। তো এভাবেই খুব ভালো করে ডালটাকে বেটে নিয়েছি এবং ডালের ওপর নির্ভর করেই কিন্তু দই বড়াটা টেস্টি হবে। তাই ডালটা কিন্তু খুব ভালোভাবে বাটতে হবে, তাহলেই কিন্তু দই বড়াটা খেতেও খুব ভালো হবে এবং এটা তৈরিও করতে খুব ভালো হবে। খুব বেশি মিহি পেস্ট করব না, সামান্য পরিমাণে ভাঙা ভাঙা রাখবো, যাতে দই বড়াটা সুস্বাদু হয়। ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব। যেহেতু খুব বেশি মিহি করে বাটিনি, তাই এটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এতে আমি কয়েকটা উপকরণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ, এখানে আমি 2 চামচ দিয়েছি, আপনার ডালের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি লবণের পরে 5 ফোড়ন, 30 গ্রাম নিয়েছি আমি। এখানে আমি কাঁচা 5 ফোড়ন দিয়েছি, শুকনো খোলায় ভাজা নয়। আপনারা চাইলে কিন্তু এটাকে ভেজেও নিতে পারেন। লবণ এবং 5 ফোড়ন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডালটা কিন্তু যত ভালো করে মিশিয়ে নেওয়া হবে, ডালের বড়াটা বা দই বড়াটা কিন্তু খেতেও খুব ভালো হবে। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব, কিছুক্ষণ চাপা দিয়েও রেখে দেব। এরপর একটা পাত্র নিয়েছি, সেটাতে আমি দেখে নেব এইভাবে একটি ডালের বড়াটাকে দেখে নেব যাতে সেটা জলের ওপর ভাসছে কিনা। যদি জলের ওপর ভাসে তাহলে কিন্তু ডালটা তৈরি হয়ে গেছে। তারপর একটু তেঁতুল নিয়ে নিয়েছি, সেটা থেকে তেঁতুল জল নিয়ে নেব। তারপর একটা শুকনো মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে গোটা ধনে, গোটা জিরে দিয়ে সেটাকে শুকনো কড়ায় সময় দিয়ে দিয়ে ভেজে নেব। এইভাবে 3 থেকে 4 মিনিট পরে দেখুন বন্ধুরা, ধনে এবং গোটা জিরের রঙটা একটু বাদামি বাদামি হয়ে গেছে। এইবার সেটাকে নামিয়ে নেব। এরপর শুকনো লঙ্কা ভেজে নেব, শুকনো কড়াতেই শুকনো লঙ্কা ভেজে নেব। এই গুঁড়ো মশলাগুলো খুবই জরুরি এবং এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার ফলেই কিন্তু দই বড়া খুব টেস্টি হবে এবং খেতে হবে একেবারে সুস্বাদু দোকানের মতো। এরপর তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব। তেঁতুলের চাটনি বানানোর জন্য প্রথমে কড়াইতে তেঁতুল গোলা জলটা দিয়ে দেব। এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব, প্রায় 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়েছি এবং তারপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখানে আমি চিনি দিয়েছি স্বাদ মতো। আপনারা কিন্তু স্বাদ মতোই চিনিটা দেবেন, কারণ খুব বেশি মিষ্টি হবে না তেঁতুলটা, একটু টক টক মিষ্টি মিষ্টি থাকবে। তো এভাবে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। দেখুন অনেকটাই ফুটে গেছে এবং অনেকটা তেঁতুল জল কমেও গেছে এবং চাটনিটা কিন্তু সময় দিয়ে ফুটিয়ে, খুব ভালো করে ফুটিয়ে সেটাকে বানাতে হবে। এইভাবে প্রায় 6 থেকে 7 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে আমি ফুটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। ভাজা মশলাটা দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে হাই ফ্লেমে তেঁতুল জলটা বা তেঁতুল চাটনিটা ফুটছে এবং অনেকটাই কমে এসছে। এরপর দিয়ে দেবো স্বাদ মতো জিরে গুঁড়ো।
জিরে গুঁড়োটা আপনারা না চাইলেও দিতে পারেন, পুরোটাই অপশনাল, তবে দিলে কিন্তু খুব ভালো হবে। দেখুন বন্ধুরা, একদম দোকানের মতো চাটনিটা দেখতে খুব সুন্দর হয়েছে এবং টেস্টটাও খুব সুন্দর হয়েছে। আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। চাটনি তৈরি হয়ে গেছে, সেবার সেটাকে একটি পাত্রে ঢেলে নেব। এরপর একটি পাত্রে আমি কিছুটা গরম জল তৈরি করে নেব। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণে আমি প্লেন জল দিয়ে দিয়েছি। এটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, যাতে কিন্তু দই বড়াটা তৈরি হতে খুব ভালো হয়। এরপর সেই গরম জলে রোস্টেড ধনে, চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। এরপর রোস্টেড মৌরিও দিয়ে দিয়েছি। এই মৌরি এবং ধনে দেওয়ার ফলেই কিন্তু জলের সুস্বাদু হবে এবং দই বড়াটাও খেতে খুব ভালো হবে। তারপরে দিয়ে দিচ্ছি জিরে, ধনে, শুকনো লঙ্কায় ভেজে গুঁড়ো করে নেওয়া সেই শুকনো গুঁড়ো মশলাটা। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। কারি পাতা দিলে কিন্তু সুগন্ধটা ভালো হবে। এরপর দই বড়াগুলো তৈরি করে নেওয়ার জন্য বা ভেজে নেওয়ার জন্য প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। আমি এটা প্রায় 1 ঘন্টা মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে সেটাকে ঢাকনা খুলে আরও কিছুক্ষণ ঘেটে নিয়ে এরপর একে একে বড়া তৈরি করে নেব। বড়াটা কিন্তু খুব বেশি বড় আকারে ভাজবো না, কারণ সেটা জলে ডুবিয়ে দিতে হবে। এর ফলে বড়াটার আকার কিন্তু পরে বেড়ে যাবে। তাই এইভাবেই বড়াগুলোকে আমি ভেজে নেব, একে একে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটু বাদামি করে ভাজতে হবে, খুব বেশি ফ্লেমে থাকবে না, মিডিয়াম ফ্লেমে এটাকে কিন্তু রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু একে একে সমস্ত বড়াগুলোকে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে সময় দিয়ে বড়াগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে এবং বড়াগুলো খুব বেশি লাল লাল হবে না, একটু বাদামি রঙের হলেই কিন্তু সেগুলোকে ভেজে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু ধীরে ধীরে বাদামি রঙের হয়ে গেছে। এইভাবে ভেজে নিতে হবে বড়াগুলোকে এবং একটু সময় দিয়ে ভেজে নিতে হবে, যাতে ডালের বড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে তৈরি হয়ে যায়। বড়াগুলো তৈরি হয়ে গেছে প্রায়। এবার সেটাকে একটি পাত্রে তুলে নেব। এইভাবে বেশ কিছুটা সময় দিয়ে ভেজে নিতে হবে, যাতে ডালটা কাঁচা না থাকে এবং বড়াগুলো কাঁচা না থাকে, সুস্বাদু খেতে হবে। তো এইভাবেই কিন্তু খুব সহজেই সমস্ত পদ্ধতি মেনে, সমস্ত ট্রিক্স এবং টিপস মেনে দই বড়া বানালে সেটা কিন্তু খেতে হবে একদম দোকানের মতো। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে নেব, একে একে সমস্তটাই তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি বাকি ডাল দিয়েও বাকি দই বড়াগুলো খুব ভালো করে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, দই বড়ার রঙটা কিন্তু এরকমই হবে, খুব বেশি পুড়ে যাবে না বা খুব বেশি হালকা ভাজা হবে না। এইভাবে বাদামি রঙের ভেজে নিতে হবে, যেটা দেখতে হয়েছে খুব সুন্দর এবং খেতেও হবে খুব ভালো। বাকি ডালটা দিয়েও আমি আরও বেশ কয়েকগুলো দই বড়া খুব ভালো করে ভেজে নেব এবং এটাকেও কিন্তু সময় দিয়ে ভেজে নিতে হবে এবং মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। খুব বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু বড়াগুলো পুড়ে যেতে পারে। তো এভাবেই ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমি বাকি দই বড়াগুলোকেও খুব ভালো করে ভেজে নেব, কারণ দই বড়া যত টেস্টি হবে তারপরেই কিন্তু আরও খেতে ভালো হবে এবং বড়াগুলো ভাজা যত ভালো হবে দই বড়াটা আরও বেশি খেতে ভালো হবে। তাই এটাকে একটু সময় দিয়ে খুব ভালো করে ভেজে নেব এবং দই বড়া ভালো হবে যখনই ডালের বাটাটা বা ডালের মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি করা যাবে। বাকিগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি প্রায় সব বড়াগুলোকে ভেজে নিয়েছি। এরপরে যে জলটাতে আমি কারি পাতা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়েছিলাম, সেই জলটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। খুব ভালো করে তৈরি হয়ে গেছে এবং জলের রঙটা কিন্তু তৈরি হয়েছে রোস্টেড ধনে এবং রোস্টেড জিরে দেওয়ার জন্য। এরপরে আমি এই জলটাকেতেই সমস্ত দই বড়াগুলো দিয়ে দেবো এবং সেটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। এরপর একটা মিক্সিতে আমি আদা কুচি নিয়েছি এখানে 5টা, তারপর দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি তেঁতুল 10 গ্রাম। এরপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা, কারণ এটা দিয়েই ধনে পাতার চাটনিটা তৈরি হবে, যেটা দই বড়াতে অবশ্যই জরুরি। এরপরে দিয়ে দিচ্ছি তার সাথে কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স, যেটা কিন্তু খুবই সুস্বাদু হবে। তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো বা রোস্টেড ধনে। এটাকে আমি ধনেটাকে অল্প হালকা আঁচে ভেজে নিয়ে সেটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বিট লবণ, খুবই টেস্টি হবে এবং এই ধনেপাতার চাটনিটার টেস্টটা বাড়ানোর জন্য। এরপর এটাকে দিয়ে ধনেপাতার চাটনিটা বানিয়ে নেব।
কিছুক্ষণ পরে খুব ভালো করে দই বড়াগুলো তৈরি হয়ে গেছে এবং দেখুন বন্ধুরা এইটা কিন্তু আকারে অনেকটা বড় হয়ে গেছে। তো এইভাবেই দই বড়াগুলোকে বানাতে হবে। সেটাকে একটি পাত্রে আমি তুলে নিচ্ছি। এরপর আমি একটা দইয়ের মিশ্রণ তৈরি করে নেব বা দইয়ের চাটনি তৈরি করে নেব। তার জন্য একটি পাত্রে আমি 200 গ্রাম টক দই এবং দইয়ের সাথে সাথে বেশ কয়েকটা উপকরণ আমি মিশিয়ে নেব। প্রথমেই নিয়ে নিয়েছি বিট লবণ 1 টিস্পুন। বিট লবণ খুব বেশি দেওয়া যাবে না, তাহলে হয়তো তেতো হয়ে যেতে পারে, তাই 1 টিস্পুন। তারপরে দিচ্ছি নুন স্বাদ মতো। তারপরে দিচ্ছি চিনি 1/2 চা চামচ। চিনি এবং নুন দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে, অর্থাৎ অল্প পরিমাণে চিলি ফ্লেক্স 1 টিস্পুন। এই সবটাই কিন্তু দইয়ের স্বাদের জন্য এবং তারপরে বাকি দইটাও দিয়ে দেব। দইটা আমি এখানে 200 গ্রাম নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন, তাহলে কিন্তু বাকি উপকরণগুলো পরিমাণ মতো নিতে হবে। সমস্ত দইটাকে বাকি উপকরণগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ দইয়ের চাটনিটা বানানোও কিন্তু খুব জরুরি এবং এটা কিন্তু টেস্টি হতে হবে। তাই সমস্ত মশলাগুলো দিয়ে আমি কিন্তু দইয়ের চাটনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এর সাথে আমি অল্প পরিমাণে একটু জলও দিতে পারেন আপনারা, তাহলে কিন্তু দইয়ের মিশ্রণটা আরও ভালো হবে। তো আমি কিছুটা পরিমাণে জল দিয়েছিলাম। একদমই দইয়ের এই মিশ্রণের জলটা একদমই অপশনাল, আপনারা যদি চান তাহলে দিতে পারেন, তবে দিলে কিন্তু দইয়ের ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হবে। এটাকে বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে খুব ভালো করে দইয়ের মিশ্রণটা তৈরি হয়ে যায়। এইভাবে বেশ কিছুটা সময় ধরে আমরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এইভাবে প্রত্যেকটা টিপস মেনে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান এই ভিডিওটা কেমন লাগলো। তেঁতুলের চাটনি এবং ধনেপাতার চাটনি তৈরি হয়ে গেছে, সমস্ত চাটনি রেডি হয়ে গেছে এবং দোকানের মতো দেখতে লাগছে এবং খেতেও হবে আশা করছি সুস্বাদু। এরপর এই দই বড়াগুলো যেগুলো আমি জল থেকে ছেঁকে নিয়েছিলাম, সেগুলোকে আমি বড়াগুলোকে দইয়ের মিশ্রণে খুব ভালো করে মিশিয়ে নেব। দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বড়াগুলো দিয়ে, যাতে দই বড়া খেতে কিন্তু খুব টেস্টি হয়। তাই দইয়ের মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হতে হবে, যত ভালোভাবে তৈরি হবে ততই কিন্তু দই বড়াটা খেতেও খুব ভালো হবে। এইভাবেই একে একে সমস্ত দই বড়াগুলোকে খুব ভালো করে আমি দইয়ের মিশ্রণে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি এই অবস্থায় 3 থেকে 4 মিনিট রেখে দেব। আপনারা চাইলে কিন্তু রেখেও দিতে পারেন, রেখে দিলে কিন্তু তাহলে আরও বেশি টেস্টি হবে। আর যদি সময় না থাকে তাহলে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে এটাকে খেয়ে নিতে পারেন। এইভাবে প্রায় 4 থেকে 5 মিনিট মতো আমি রেখে দিয়েছি, তাতে কিন্তু আরও বেশি টেস্টি হয়ে যাবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কিন্তু আমি একটি পাত্রে একে একে সমস্ত বড়াগুলোকে তুলে নেব। এরপর আরও বেশ কিছু চাটনি এবং কিছু উপকরণ দেওয়া প্রয়োজন দই বড়াটাকে আরও টেস্টি বানানোর জন্য। প্রথমে দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতার চাটনি। এই ধনেপাতার চাটনিটা বাড়িতে বানানো এবং খুবই টেস্টি এবং ঘরোয়া পদ্ধতিতে কোনো অন্য উপকরণ ছাড়াই কিন্তু মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি একদম সুস্বাদু ধনেপাতার চাটনি বানিয়েছি, যেটা খেতে হবে খুব সুস্বাদু। ধনেপাতার চাটনি দেওয়ার পরে কিন্তু আমি তেঁতুলের চাটনি দিয়ে দেবো। এই তেঁতুলের চাটনিটাও কিন্তু একেবারে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বানিয়েছি এবং খেতেও হবে কিন্তু সুস্বাদু, যেটা দেখতেও হয়েছে সুস্বাদু এবং খেতেও হবে একেবারে দোকানের মতো সুস্বাদু। চাটনিগুলো দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে ভাজা মশলা, যেটা আমি শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। শুকনো কড়াই গোটা ধনে গোটা জিরে এই যে গুঁড়ো করে নিয়েছিলাম সেইটা দিয়ে দেবো। এরপর ওপর থেকে দিয়ে দেবো মৌরি গুঁড়ো এবং বাকি উপকরণগুলো দেওয়ার পরে সব থেকে জরুরি যেটা দোকানের মতো স্বাদ এবং রূপ দেয়, সেই ঝুরি ভাজাটা দিয়ে দেবো। এই ঝুরি ভাজাটা আপনারা দোকানে গিয়ে কিনে নিতে পারেন, যে কোনো দোকানে, মুদির দোকানে আপনারা এটা পেয়ে যেতে পারেন। এরপর সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে আমি আরও কয়েকটা উপকরণ দিয়ে দেবো, ছড়িয়ে দেবো খুব ভালোভাবে কয়েকটা চীনা বাদাম, যেটা দেখতেও হবে খুব সুস্বাদু এবং খেতেও হবে কিন্তু দারুণ। চীনা বাদাম দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি পরিমাণ মতো। তারপর দিয়ে দিয়েছি টমেটো সসটা দিলে কিন্তু আরেকটু টেস্টি হবে এবং খেতে হবে সুস্বাদু। দেখুন বন্ধুরা, একদম দোকানের মতো দেখতে হয়েছে। এবং গার্নিশিংয়ের জন্য আমি এখানে লঙ্কা কুচিও দিয়েছি ধনেপাতা কুচির সাথে। আপনারা কিন্তু লঙ্কা কুচি চাইলে নাও দিতে পারেন। একদম দোকানের মতো সুস্বাদু দই বড়া তৈরি হয়ে গেছে।
তো এভাবেই খুব কম সময়ের মধ্যে কয়েকটা উপকরণ দিয়ে আপনারা বাড়িতে দোকানের স্বাদের দই বড়া বানিয়ে নিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটা প্রেস করে দিন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য, নতুন রেসিপি পাওয়ার জন্য। এবং আমাদের কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ।